মুকিম। খারাপ লাগছে? কোরআন তেলাওয়াত মজা লাগে না? জোরে বলেন। রমজান মাসে যখন হাফেজ সাহেবেরা তেলাওয়াত করেন, কি রে বেয়াদব কে রে এই ছাত্র এই ছেলেটি মা বাবার পরিচয় দিতেছে, আমার আব্বা মা ভালো না, এর লাগে আমিও ভালো না। এটা ওই যে আওয়ামী লীগের সময় ছিল, এটা আওয়ামী লীগ, ওই খারি আওয়ামী লীগ খাসি লোক গেছে না মনে হয়, বুক ফুলে এনে কথা বলতেছে। আল্লাহ কবুল করেন, বুঝে বলেন আমিন। এ নবীর উম্মত, আল্লাহ নিজেও হাসরের মাঠে কোরআন তেলাওয়াত শোনাবেন মুমিনদেরকে। যদি শুনতে চান, আমার আল্লাহর আদেশ পালন করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আদেশ তো পালন করি না। যদি আল্লাহ পাক ফাঁকা টাকা দিয়া কোনো মতে ঢুকাইয়া দেয়, আল্লাহ যদি জান্নাতে দেন, এর ফাঁকিটা কোনো মতে আমগুরে দিয়া দিয়েন। বোঝার জন্য একটা এক্সাম্পল দিই, খারাপ লাগছে না তো? আপনি যে বইয়া রয়েছেন, কমাইন না পেলাম মাইক, হ্যাঁ বাড়াইয়া দেন, সমস্যা নেই। আপনি মাইক সার্ভিস ভালো হবে, যে একটা ইউনিট কাটলে না আমি বেড়া কথা কন না করে, ঠিক কিনা? বোঝার জন্য একটা এক্সাম্পল দেই। মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় বোর্ডিং এ ডাউল খাওয়াইনি। জোরে কোন, আপনারা ডাউল খাননি? ডাউলের মধ্যে মাঝে 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 কাটটা কিরা আছে, কালো কালো আসেনি? চাউলও তো আছে। অনেক সময় মহিলারা ভালো করে গোসাইয়া গোসাইয়া ধুই, কিন্তু এগুলো সব যায় না। না যাওয়ার কারণে বাজিটা যখন রাখছেন, ডাউল যখন বাজি করেন, পোকাটাও বাজি হয় কি হয় না? এরপরে খাওয়ার সময় মাঝে মাঝে পোকাগুলো পেটের ভিতরে যায়, বান্দা টেরও পায় না, কারণ পোকাটাও কিন্তু এখন ডাউল হয়ে গেছে গা। কথা ঠিক না বেটি? একজন বুজুর্গ ডাক দিয়া কয়, এ বান্দা, জান্নাতে যাওয়াটা কিন্তু এত সহজ ব্যাপার না। যদি যাও, যাওয়ার কোনো আশা করবা, আলেম ওলামাদের সঙ্গে চলবা, হাসরের মাঠেও যদি তোমার হাসরটা আলেমদের সঙ্গে হয়, আলেমরা যত অন্যায় করো, বিচারটা কিন্তু গোপনে হবে, সরাসরি হবে না। কথা বলেন না কেন? এদের চিপা চাপাই যদি থাকো, বসে থাকো, তাহলে আলেমদের চিপা চাপাই উপকার মতো তুমিও জান্নাতে যাইতে পারবা। কথা বলেন ঠিক না বেটি? আমরা গ্রামের অনেক মানুষ বলে, যার সঙ্গে কি জানি কয়, যার সঙ্গে বাপ, যার সঙ্গে যার বাপ, ধরো কি জানি বলে, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই আলেমদের সঙ্গে চললে, আজকে তো বর্তমানে নবী নাই, নবীর ওয়ারিস কারা? জোরে বলেন, নবীর ওয়ারিস কারা? আলেম তো আমরা না, কিন্তু আলেম উলামাদের সঙ্গে চলাফেরা করে যদি জীবনটারে কাটাইতে পারি। আমগো দেশে অনেক মানুষ ইমামদের বিরুদ্ধে লাগাই থাকে। আমি প্রায় জায়গাতে বলি, যদি তোমার বাড়ির মধ্যে একটা ইমাম থাকে, ইমাম যদি প্রতি বছরেও চেঞ্জ হয়, অথবা মাদ্রাসার হুজুররা যদি চেঞ্জ হয়, বান্দা 1000 হুজুর যদি থাকে, 1000 আলেমের সঙ্গে সম্পর্কটা রাইখা দিবা। কারণ 1000 আলেমের মধ্যে যদি একজন আল্লাহওয়ালা হয়, তার উসিলাই হতে পারে আমিও জান্নাতে ঢুকতে পারবো। 1000 আলেম থাকলে 1000 আলেমের সাথে সম্পর্ক রাখো। এ নবীর উম্মত, হাসরের ময়দানে থাকবে আলেম উলামা, কোরআনের হাফেজদের বাবারা থাকবে বড় দামি চেয়ারের মধ্যে। মানুষগুলো হিংসা করবে, ও ভাই এরা কারা? এরা কি ছিল? এটা চারাগালির বাবা, হাফেজ সাহেবের বাবা। এর তো দেখছি না মুর্শিদও গেল,
কেমনে এত সম্মান পাইলো? ডাক দিয়া বলে তার নিজের যোগ্যতায় পায় নাই, ছেলে একটা বানায় দিয়েছে কোরআনের হাফেজ। ওই আল্লাহওয়ালা বুজুর্গ হাফেজের কারণে মা বাবারেও সম্মানের চেয়ারে বসায়া দিলে। সন্তানের কারণে বাবাও সম্মানের চেয়ারে বসে। এই হলো কোরআন। এত দামি কোরআন, যে কোরআনটা রাসূলের সিনায় নাজিল হয়েছে। এই কোরআনটা যেই লোকের সিনায় থাকবে তারও দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে শুধু এটা না, তো আপনারা মাঝে মাঝে গিয়া হুজুর করে ডাক দিয়া বলেন, হুজুর একটু দোয়া করেন। মাঝে মাঝে ডাক দিয়া বলে, পেটের ব্যথা দূর হয় না হুজুর গো, একটু পানি ভরা দেন। হুজুরে ডাক্তারের কাছে গেলি না কোনা, কোরআনের আয়াত পড়ে যখন হুজুরে পানির মধ্যে ফুক দিলু, পেট ব্যথা আল্লাহ ভালো করে দেয়। এ নবীর উম্মত, কোরআনটা তো মুমিনের জন্য একটা ঔষধ। কথা বলেন না কেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধু মুমিনের জন্য শেফা না, ইহুদিদের জন্য কোরআনটা রহমত। কারণ কোরআন, ইহুদিরা যদি কয় কোরআনটা রিসার্চ করব, রিসার্চ করতে করতে অনেক ইহুদিরা মুসলমান হয়ে যাবে। কথা বলেন না কেন? মুসলমানের জন্য রহমত। কারণ মুসলমানদের জন্য রহমতটা কেমনে? একটা রহমত হলো যারা কোরআনের সঙ্গে সম্পর্কটা রাখা দিল, হাসরের মাঠে কোরআন আমার আল্লাহর দরবারে জেরা করে বলবে, আপনি হেরে জান্নাত দিবেন, নতুবা বলবেন কোরআনটা আপনার কথা না। কোনটা করবেন আপনি? আল্লাহ বলবে, না না, কোরআন আমার, আমি আল্লাহ রাসূলের সিনায় নাজিল করলাম লৌহে মাহফুজ থেকে। এত দামি, এত দামি এই কোরআনটা যদি এক পাল্লায় দেয়, একটা অক্ষর যদি এক পাল্লায় দেয়, আর তামাম দুনিয়াটা যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা অক্ষরের সম পরিমাণ দুনিয়াটা বিক্রি করলে হবে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আমরা গরিবি চাইতে মন চায় না, মানু নাই যে, আমি হেদিকেই চাই খেলি বারবারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলেন আমিন। নবীর মহাব্বত অন্তরে আছে না নাই? কোরআনের মহাব্বত আছে না নাই? যদি থাকে, আজ থেকেই বান্দা ওয়াদা করতে হবে, আল্লাহ আমি কোরআনের থেকে অনেক দূরে চলে গেলাম, আর কোনদিন আল্লাহ কোরআন থেকে দূরে যাব না। মসজিদের মধ্যে আজান হয়ে গেলে আল্লাহ আমি কোনদিন মসজিদের দিকে ধাক্কাও খাই নাই, অথচ মোবাইলের মধ্যে মিস কল দিলে ঠাড়া ভরে মাথার মধ্যে। কথা বলেন না কেন? মিস কল দিলে কে দিছে? আমার প্রেমিকা লুব্বান। তাড়াতাড়ি ব্রেক করো, মিস কলের আওয়াজ পায় বান্দা, কিন্তু নামাজে যাওয়ার জন্য মসজিদের আযান তার কানে লাগে না। কথা বলেন না কেন? কি জবাব দিবা ও যুবক? জবাব কেমনি দিবা হাসরের মাঠে? অথচ দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুনের পাওয়ার। দুনিয়ার আগুনটাতে হাত দিলে হাত পুড়ে, জাহান্নামের আগুনে হাত দিলে কলিজা ভুনা হয়ে যাবে। সহ্য যদি করতে পারো গুনাহ করো, বাধা নাই। আর যদি বলো না ও মালিক সহ্য করতে পারবো না, আজকে থেকে ওয়াদা করে নেন জীবন যাবে গুনাহের খাতায় নাম লেখাবো না। আল্লাহর দরবারে তওবা করেন, তওবা করেন। একটা ঘটনা মনে হইছে, বলতাম নি? হুজুরে বলেন, খারাপ লাগছে নি? আবার অনেকে বলে হুজুর কিচ্ছা একটা কয়া লাইতেছে। আমগো বাঙালি তো যুবকরা অনেক কিছু বলে, সহ্য করা লাগে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। হুজুরে বলেন আমিন। এ নবীর উম্মত, মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? জোরে বলেন। রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ তাকায় দেখে একটা মহিলা গাছের নিচে কান্না করে।
মুসা নবী ডাক দিয়া বলে, বোন কেন কাঁদো? আমার একটা বাচ্চা ছিল, 500 বছর হলো জমিনে নাই। অথচ মুসা নবীর জামানায় 450 বছরে একটা যুবক বালেগ হইতো। কত বছরে? আমগো দেশে কত বছরে হয়? 10 বছরে বালেগ, 13 বছরে কুড়ো না? 10 বছরে বালেগ, 13 বছরে কুড়ে। তাড়াতাড়ি বিয়া করেন। বাপে কি রে, কি আনছো তিটা পাব্বা? আরে হে হে হে, কি বাবা এটা বিয়া করে লিস? তুই আমার দাওয়াত তো দিলি না। দাওয়াত তো দে না মা বাপের, নিজে নিজে খাইয়া পরে। আছে না নাই? মহিলা ডাক দেয়া বলে, হুজুর মাত্র 500 বছর হলো জমিন থেকে বিদায়, অথচ 450 বছরই তো বালেক হয়। মুসা নবী ডাক দেয়া বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো এমন হবে মাত্র 60 বছর 70 বছরের হায়াত পাবে। মহিলা ডাক দেয়া বলে, মুসা, যদি আমি ওই হায়াতটা পাইতাম 60 বছর 70 বছর, আমি আমার আল্লাহর পাগল হয়ে একটা সেজদা দিতাম, 60টা বছর এক সেজদায় কাটায়া দিতাম। अगर खागी सलाते खुद अदा कुन वजूरा दर वजू करदा वजू कुन वजूरा दर वजू करदा वजू कुन मुसल्ला दर जमीन दस्ते नमाज कुन मकुन सुसुती नमाजे पंजे गाना ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা কাম ইয়ানাত মিকুনাদ হাম আমানাত রাখিয়ানাত মিকুনাদ। খারাপ লাগে? জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। মহিলা বলেন, 60 বছর পাইলে একটা সেজদা দিতাম, আমি এক সেজদায় কাটায় দিতাম। আর আমরা মাত্র 40 বছর হায়াত পাই, 50 বছর চাই কিনা দেয় সন্দেহ আছে। এই 50 বছরের ভিতরে যেদিন মারা যাব, হয়তো বছর খানেক আগে লাঠি ভোর করে করে মসজিদের দিকে যায়। কথা বলেন না কেন? কি জমানা আমরা আইলু, আল্লাহই ভালো জানে। মুসলমান নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাদিরা, এখনো সময় আছে। মৃত্যুর কথা চিন্তা করে জীবনটারে সামনে আগায় নেব। আল্লাহ, কখন জানি আমার মরণ হয়ে যায়। আয় আল্লাহ, আমার মরণের ঘন্টা কখন বাজে আমি জানা নাই। এই সে মুর্শিদের পালকি খানা খাটটা এখন খালি অবস্থায় শুয়ে আছে, জানি না আগামীকাল আমার ঘরের দরজায় খাট হাজির হয়ে যায় নাকি। জানি না সাদা কাফনে কখন জানি আমি আবৃত হয়ে যাব। মালিকের দরবারে সময় আছে, তওবা করে নাও। ও আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহর মতো দয়ালু তো জমিনে কেউ নাই, আল্লাহর মতো দয়ালু জমিনে কেউ নাই। কেউ যদি আমার আল্লাহর দরবারে 90 বছর গুনাহ করেও ক্ষমা চায়, আমার আল্লাহর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, আজকে থেকে আমলে লাগিয়া যাও। তওবাটা কেমনে করবে রে যুবক? অতীত গুনাহের জন্য লজ্জিত, আর সামনে গুনাহ করব না অঙ্গীকার। আজকে থেকে তো আমলে লেগে যাব। মালিক, মাফ করিয়া দাও। আজ থেকে আমলে লাগবো, আর গুনাহ আর সামনে করব না। এই 3টা শর্তের বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বান্দা জমিনে চলতে গিয়া যদি অল্প কিছু আমল আল্লাহর কাছে ভালো আমলগুলো দেখাইতে পারো, আল্লাহ আমি তো আমল কিছুই করতে পারি নাই, কিছু আমল নিয়ে আসলাম। সর্বশেষে বয়ান শুনিয়া, আলেমদের বয়ান শুনে সর্বশেষে হায়াত পাইলাম কম। 10 বছরের ভিতরে আল্লাহ 70 বছর আমি সময় কাটায় দিলাম, লাস্টের 10 বছর ইবাদত করলাম। আয় আল্লাহ, এই অল্প আমলটা আনলাম, তুমি যদি মাফ না দাও, কে আমারে মাফ দিবেন? বাড়াইয়া দিব কেডা? জোরে কোন? বাড়াইয়া দিব কে? আর জোরে বলেন।
তাফসীরের মধ্যে উল্লেখ করেন, কইতাম নি, ইউসুফ নবীর নাম শুনছেন কিনা? নিজের ভাইয়েরা তারে কুয়ার মধ্যে ফালায়া দেয়, ওখান থেকে আমার আল্লাহ উঠাইয়া মিশরের বড় বাদশা বানায়া দিল। লম্বা কাহিনী সংক্ষিপ্ত বলছে বুঝাইতে গিয়া। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ অল্প টাকা নিয়ে যাইতো ইউসুফ নবীর কাছে বেশি খাবার আনার জন্য। ইউসুফ নবীর কাছে যদি কেউ অল্প টাকা নিয়ে বলেন আমার কাছে টাকা নাই, ইউসুফ নবী অল্প টাকাটা নিয়ে অনেক বেশি খাবার তাদের দিয়া দিত, খাদ্য। একদিন একটা যুবক হাজির, ইউসুফ নবী যুবকটার দিকে তাকাইয়া চোখের পানিগুলো আস্তে আস্তে জড়াইয়া পড়ে। ইউসুফ নবী বলেন, খাদেমেরে ডাক দিয়া বলেন, খবরদার এই যুবকের কাছ থেকে টাকা নিবি না, টাকাটারে তার বস্তার ভিতরে ভরিয়া অনেকগুলো হাদিয়া তারে দিয়া দাও। আল্লাহ ওহী নাযিল করে ডাক দিয়া বলেন, এরে ইউসুফ, ব্যাপারে কি 2 নাম্বারি করছো? আমগো দেশে 2 নাম্বারি করে না, গ্রাম্য ভাষায় 2 নিয়াত্তাবাজি করে, হেরে বেশি দিছে আমারে কম দিছে, কয়নি? আল্লাহ ডাক দিয়া বলে, ইউসুফ ব্যাপার কি? তুমি যুবকের টাকাও নিলা না, তারে আরো বস্তা ভরে হাদিয়া দিলা, ব্যাপার কি? জবাব দাও। আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। ইউসুফ নবী ডাক দিয়া বলেন, ও মালিক, আপনি জানেন এই যুবকটা সম্পর্কে, আপনি জানেন। আয়ের পরও আমি যুবকের কাহিনীটা আমার কাছে শোনাও। ইউসুফ নবী কয়, আমার ভাইয়েরা যেদিন আমারে কুয়াতে ফালায়া দেয়, ওখান থেকে আল্লাহ আপনার কুদরতি হাত দিয়ে আমারে আনলেন আজিজে মিশরের মন্ত্রীর বিবির কাছে। ওখানে মন্ত্রীর বিবি আমার প্রেমে আত্মহারা হয়ে গেল, দোষী সাব্যস্ত হয়ে জেলখানায় গেলাম। আবার ওখান থেকে সত্য প্রমাণ দিয়ে আপনি আমারে রাইয়ান বিন ওলীদের ক্ষমতা দিয়া দিলেন। কে দিছেন? আরো জোরে বলেন। ইউসুফ নবী ডাক দিয়া কয়, ও মালিক, আমি জেলখানার ভিতর থেকে রাইয়ান বিন ওলীদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আসতাম না, যদি এই যুবকটা সাক্ষ্য না দিত। কে এই যুবক? ও মালিক, কোটি 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 মানুষের সামনে সেদিন 3 দিনের একটা বাচ্চা আমার পক্ষে সাক্ষ্য দিল। ওই বাচ্চাটা আজকে বিপদে পড়ে, যুবক, এই যুবকটা বিপদে পড়ে আমার কাছে আসছে, আমার বড় মায়া লাগছে। আয় আল্লাহ, আমি এই যুবকটার প্রতি খুশি হইয়া আমি তারে অনেক উপটৌকন বানাইয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, ইউসুফ, তুমি মানুষ হইয়া যদি আরেকজন মানুষের এত উপহার দিতে পারো খুশি হইয়া, আমার যেই বান্দা জমিনে থেকে আমল করবে, 70 বছর পরে তওবা করে নিল, হায়াত পাইলো 80 বছর, 10 বছর বান্দা আমল করলো, এত আমল না অল্প করলো, এই অল্প আমল নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহ ও তোমার থেকে কোটি গুণ বাড়াইয়া বান্দারে জান্নাত দিয়া দেব। এরে নবীর উম্মত, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ, এখন আমার সময়, কত সময় চলে গেল, 40 বছর পার হয়ে গেল, আমি আমল করতে পারলাম না। আয় আল্লাহ, 40 বছর পরে আলেম উলামাদের বয়ান শুনিয়া তওবা করে নিলাম। আল্লাহ, হায়াত সর্বশেষে মাত্র 10 বছর ইবাদত করলাম, অথচ আরো 40 বছর চলে গেল ইবাদত বাকি। আয় আল্লাহ, এই 10 বছরের আমলটা দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ আমার নাই, এরপরে আপনার দয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর দরবারে আজকে থেকে আমলে লাগার জন্য তওবা করে বিদায় হয়ে দাও। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই, মাফ করে দাও। আল্লাহর দরবারে কানলে বান্দারে ফেরত দেয় না। মালিক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবি না। আমি আল্লাহর দরবারে কান্না কর, আমি আল্লাহ তোরে জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের বইটা অন্তরে ঢুকাও, জান্নাতের আশা আসেনি? আরো জোরে বলেন। জান্নাতের আশা আছে না নাই? যদি জান্নাতে যাইতে চাও, বেশি বেশি করে গাঞ্জা খাইবা নাকি বেশি বেশি করে ইয়াবার ব্যবসা করবা? এ নবীর উম্মত, জান্নাতে যদি যাইতে চাও,
অনেক দিক দিয়ে আমলের সুযোগ আছে, আল্লাহ খুলে দিয়েছেন। এরে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। লৌহে মাহফুজে আইসা বান্দারে আল্লাহ ডাকে প্রত্যেকটা দিন, ইয়া ইবাদি, এরে আমার বান্দা, আমার ইবাদত কর। এরে আব্দুল্লাহ, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। আল্লাহ প্রত্যেকটা দিন ডাকে, কিন্তু তুমি ডাকে একবারও সাড়া দাও নাই। কি নিয়ে আল্লাহর দরবারে যাইবারে বাবা? অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে মা নাই, বাবাও নাই। হাসরের মাঠে ভাই ভাইয়ের পরিচয় মিলবে না, মানুষগুলো কান্না করবে। হাসরের ময়দানের অবস্থা দেখে মানুষ